রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে শুক্রবার সন্ধ্যার পর ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টো ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় 1 ঘন্টা ব্যাপী উত্তেজনার পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী। তাদের মধ্যে নূরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসকরা জানান, নূরের নাক ও চোয়ালে গুরুতর আঘাত লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে পৌঁছালে ক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তার বিরুদ্ধে স্লোগান দেন এবং তোপের মুখে রাখেন। পরে তিনি পেছনের গেট দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্যরা নূরের উপর হামলার তীব্র প্রতিবাদ জানান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই নৃশংস হামলার 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে। যদি নূরের কিছু হয়, তার দায় সেনা প্রধান সহ সরকারের সর্বোচ্চ পর্যায়কে নিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করে দায়ীদের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, সহিংসতার আশঙ্কায় পুলিশ সহযোগিতা চাইলে সেনা সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই রাজধানীতে বিক্ষোভ করেছে এনসিপি। পাশাপাশি শনিবার দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। তারা জানিয়েছে, 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এই হামলার ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।